পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে, একদল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে। ভাগ্যিস পাপের কোনো গন্ধ নাই, যদি থাকতো তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারতো না। প্রিয় মানুষের সাথে অভিমান করে কথা না বলে চুপ করে থাকাটা এক ধরনের ভালোবাসা, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। যদি তোমার শত্রুর সাথে তোমার কোনো বন্ধুকে উঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্য, অন্যজন গোপনে। কাউকে উপকার করার পর যদি কোনো ভুল হয়ে যায়, তো সেই মানুষটি তোমার ভুলটাই মনে রাখবে, উপকারটাকে নয়। তাদের একা থাকার অভ্যাস আছে, তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। কখনো জবাব দেবে না যখন রেগে থাকবেন, কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন, কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন। মানুষ তোমার অর্থ উপার্জনের উপর তোমার যোগ্যতার বিচার করবে। একা একা থাকা শ্রেয়, নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা খারাপ কিছু নয়। মনে রাখবে, চাঁদ একা তবু জ্বল করে। মানুষ মানুষকে না দেখে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, চোখ থেকে নয়। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান, গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। আমি জীবনে প্রতিটি পদে উপলব্ধি করেছি, কেউ কারোর জন্য নয়। দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি নিজেকে একলাই চলতে হয়। ঘি দিয়ে নিম পাতা ভাজলে যেমন মিঠা হয় না, ঠিক তেমনি মন্দ লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না। যে অন্যের দোষ তোমাকে বলে, সে নিশ্চয়ই তোমার দোষ অপরকে বলে। ভালোবাসাগুলো আমাদের জীবনে ঋণ হয়ে আসে, এগুলো আমাদেরকে শোধ করতেই হয়, হয় ভালোবাসা দিয়ে আর না হয় চোখের পানি দিয়ে। কখনো সময় এবং ভাগ্য অহংকার করে না, কারণ সকাল তাদের হয় যাদের কেউ মনে রাখে না। পৃথিবীর সবচেয়ে দুইটা বড় ভুল হচ্ছে, প্রথমত কারোর সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা, দ্বিতীয় নিজে সুন্দর না হয়ে কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা। কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না, এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাত ছেড়ে দিতেও দ্বিধাবোধ করবে না। স্ত্রী যখন তার স্বামীর কাছ থেকে পুরোপুরি ভালো ব্যবহার, আন্তরিকতা, সাপোর্ট ও সম্মান পায়, তখন স্ত্রীর কাছে এর চেয়ে দামি গিফট আর কি হতে পারে। মেয়েদের বেশি বুদ্ধি ভালো নয়, বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি কম, সে তত বেশি সুখী। একবার ভেবে দেখুন তো, এই বছরের গত জানুয়ারিতে যার কাছে আপনি খুব প্রিয় ছিলেন, এখন কি একইভাবে প্রিয় আছেন? মাত্র 10 মাসের ব্যবধানে তার কাছে প্রিয় থেকে অপ্রিয় হয়ে উঠেছেন, অথচ সে কথা দিয়েছে সারা জীবন পাশে থাকবে। টেনশনের সময় ছেলেরা কম কথা বলে, মেয়েরা বেশি বলে। কেউ ভালোবাসে বলে ছেড়ে চলে যায়, আবার তোমাকে আমার সহ্য হয় না বলে সারা জীবন থেকে যায়। বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। একই বিছানায় আপনি পাশের বালিশে মুখ ফিরিয়ে কাঁদছেন, অথচ এপাশের মানুষটা জানতেই পারল না কি ভয়ঙ্কর একাকিত্ব। খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ, কিন্তু কোনটি মানুষ কোনটি অমানুষ চিনতে পারাটাই মুশকিল। গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। কারোর সাথে 2 মিনিট কথা বলতে অনেক শান্তি লাগে, আর কারোর সাথে হাজার কথা বলেও মানসিক শান্তি মিলে না। আপনার খুশির খবর বা মন খারাপের প্রথমে যাকে বলতে চান, সেই আপনার প্রিয় মানুষ। সবার আড়ালে যার চোখের জল পড়ে, সে কখনো মিথ্যা অভিনয় করে না। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতিটা লিখে প্রকাশ করা যায় না। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে, তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। অভিমানগুলো বাড়তে দিলে একটা সময় অভিযোগ হয়ে যাবে, অভিযোগ বেড়ে গেলে যে কোনো মুহূর্তে সম্পর্ক নষ্ট হবে। জীবনে খারাপ সময় আসা দরকার, অবশ্যই আসা দরকার। খারাপ সময় নিজেকে চেনা যায়, মানুষকে চেনা যায়, নিজের ভুল সম্পর্কে বোঝা যায়, আবার নিজের উপর ভরসা বাড়ানো যায়। সব খারাপ সময় খুব একটা খারাপও না। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায় না, কথা ফেরত নেওয়া যায় না। আপনার জীবনে আসা কোনো দিনকে কখনো দোষ দিবেন না। একটা ভালো দিন হয়তো আপনাকে আনন্দ দিবে, কিন্তু আরেকটা খারাপ দিন আপনাকে দিবে অভিজ্ঞতা। পাল্টায় যখন ব্যবহার, বুঝে নিতে হবে শেষ তোমার দরকার। মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুঁপিয়ে কান্না করা মানুষগুলোই জানে স্বপ্ন ভাঙার যন্ত্রণা কি। আজকাল মানুষ চেনা বড় দায়, প্রয়োজন হলে কাছে টেনে নেয়, আর প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে ঠেলে দেয়।
আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে খারাপ গল্প শুনেন, বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। সুন্দরতা সস্তা, কিন্তু চরিত্র অনেক দামি। ঘুরে যতই সস্তা হোক, সময় কিন্তু অনেক দামি। আর সম্পর্ক তৈরি করা যতটা সহজ, তাকে টিকিয়ে রাখা ততটাই কঠিন। নারীরা প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে ভারী পছন্দ করে। রাগ দেখানোর মধ্য দিয়ে তারা ভালোবাসার চর্চা করে থাকে। শত্রু হিংসা করেও কিছু করতে পারবে না। করুন শুধু 3টি কাজ, তা হলো: 1. যোগ্য করে গড়ে তুলুন নিজেকে। কারো কথায় কান দেবেন না, সফল না হওয়া পর্যন্ত থামবেন না। 3 ধরনের মহিলা থেকে দূরে থাকুন: যারা অধিক সুন্দরী, অহংকারী এবং পরনিন্দাকারী। অর্থের জন্য যে মানুষগুলো তাদের আপন ভাই বোন পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। আমি প্রতিশোধ নেওয়ার পছন্দ করি না, আমি গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দিই। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় শিখবে। কোথায় যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয়। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলে সত্য। জীবনে কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবে কেটে যায়। যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছে, তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা। দেখবেন সব কিছু ঠিকঠাক চলছে। বড়জোর হুটহাট একটু আপনার অবাধ বোধ হতে পারে, এর বেশি কিছু না। সময়ের সাথে সাথে সব মানিয়ে যায়। আসলে মানুষ অভ্যাসের মতো, অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন, তবে অসম্ভব কিছু না। অবহেলা রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়ে ঘর অনেক ভালো। একটি কথা, মহাপুরুষেরা বিশেষ শিক্ষা দিতে আসেন, নামের জন্য নয়। কিন্তু চেলারা তাদের উপদেশ বানের জলে ভাসাইয়া নামের জন্য মারামারি করে। এই তো পৃথিবীর ইতিহাস। কোনো ধর্মকে ফলপ্রসূ করতে হলে তাই নিয়ে একেবারে মেতে যাওয়া দরকার, যাতে সংরক্ষণ সাম্প্রদায়িক ভাব না আসে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পিতামাতা 5 বছর পর্যন্ত সন্তানকে স্নেহ প্রতিপালন করবে, তারপর 10 বছর সন্তানকে যথাযোগ্য শাসন করবে। পুত্রের বয়স 16 বছর হলে তার সঙ্গে পিতামাতা বন্ধুর মতো আচরণ করবে। আগুনকে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না। কখনো না পুড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পুড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। মোটিভেশন দিয়ে তোমার শুরু হবে, অভ্যাস দিয়ে তুমি সামনে এগুবে। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। হয়তো হতাশ হয়ে থাকো, নয়তো নিজেকে অনুপ্রাণিত করো, সবই তোমার উপর নির্ভর করে। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজারো ব্যর্থতার চেয়ে।